বন্ধ করি, কারণ এগুলোর মধ্যে ইমানের ঝুঁকি থাকে। কি থাকে? ইমানের ঝুঁকি থাকে। রাসূলুল্লাহ বলছেন, মেশকাতে হাদিস রয়েছে, মুসলিম শরীফে হাদিস বর্ণনা হয়েছে, বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ বলছেন যে শয়তান তোমাদের সাথে ভালো সম্পর্ক রাখে এবং তোমাদেরকে বিভিন্ন বিষয়ে সে প্রশ্ন করে, কে তোমাকে বানিয়েছে, কে আকাশ বানিয়েছে, কে জমিন বানিয়েছে? উত্তর কি? এই প্রশ্নগুলো সে করে। ভালো ভালো প্রশ্ন না, প্রত্যেকটাই ইমানি প্রশ্ন। কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে, ইমান বাড়তেছে। জমিন কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে, ইমান বাড়তেছে। আসমান থেকে জমিন পর্যন্ত যত মাখলুকাত আছে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। এই প্রশ্নগুলো কে করে? শয়তান করে। তো আপনার ইমান সে বাড়াচ্ছে। শেষ প্রশ্নটা সে করে, তো তোমার রবকে কে বানিয়েছে? সবই তো আল্লাহ বানিয়েছে, তো আল্লাহকে কে বানিয়েছে? নাউজুবিল্লাহ বললেন না? সে বন্ধুর বেশে আপনাকে অনেক দূর আগায় দিয়ে হঠাৎ করে এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে ওটা ভুল করলে আপনি শেষ। আমাদের সমাজে এরকম বন্ধু আছে না নাই? বছরের পর বছর ভালো ভালো উপকার করে, একেবারে কলিজার ভিতরে ঢুকে যায়, শেষ এমন এক মাইর দেয় আর বলতেও পারে না যে হায় হায় কারে বিশ্বাস করলাম। শয়তান আপনার এমন বন্ধু। শয়তান শত্রু হয় না, শয়তান মানুষের সাথে শত্রুতা করে না, অথচ আল্লাহ বলছেন সে শত্রু। কারণ চূড়ান্তভাবে সে এমন শত্রুতাটাই করে যেটা আপনার আমার নলেজেরও বাইরে থাকে, অথবা সে এমন হাই থট ম্যাটারে প্রতারণা করে যেটা আপনি অনেক সময় খেয়ালও করেন। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান এবং ফেরেশতা জড়িত আছে। কে জড়িত আছে? শয়তান এবং ফেরেশতা জড়িত আছে। হাদিসে রাসূল বলছেন যে ফেরেশতা যেমন মানুষের সাথে থাকে, শয়তানও মানুষের সাথে থাকে। এমনকি শয়তান মানুষের রগ ও রেশায়, শিরা উপশিরায় বিচরণ করার ক্ষমতা রাখে। দিয়েছে কে? এমনকি সে কলবের পাশে দাঁড়িয়েও মানুষকে ওয়াসওয়াসা দিতে সক্ষমতা রাখে। হৃদয়ের পাশে গিয়া, হার্টের খুব কাছে গিয়া মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা সে রাখে। শুধুমাত্র কলবের ভিতরে প্রবেশ করার অধিকার তার নাই। তো সে কি করে? ভিতরে ঢুকতে পারলে তো কাজ হয়ে গেছিল। সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এটাই, যে আমি আপনার বান্দাদেরকে জান্নাত থেকে ঘুরাইয়া জাহান্নামে নিয়ে যাব। এমন প্রতারণা, এমন প্ররোচনা তাকে দিব যে সে নিজেই নিজেকে ধ্বংস করে দিবে। তখন আল্লাহ বলেছেন যে তোমার ক্ষমতাটা যতটুকু, আমার দয়াটা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। তুমি আমার উম্মতকে, আমার বান্দাকে তুমি জাহান্নামের দোরগোড়ায় পৌঁছাইয়া দিবা, বান্দা আমার দিকে রহমতের আশা নিয়ে একটা নজর দিবে, আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। এই জন্য শয়তান যেটা করে, সে মানুষের হৃদয়ের উপরে আচ্ছাদন তৈরি করে। সে তো ভিতরে ঢুকতে পারে না, বাইরে দরজা বন্ধ করে। কথা বুঝতেছেন? কেউ যদি কারো ঘরে ঢুকতে না পারে তাহলে কি করে? বাইরে দিয়া তালা দিয়ে দেয়, তারপর একটা বাধা সে দেয়। চিন্তা করে এটার ভিতরে যদি সে থাকে, বন্দি থাকুক, কয়দিন আর বাঁচবে? বাইরে যেন আসতে না পারে। আবার বাইরে যদি সে বিচরণ করে, ভিতরে যেন যাইতে না পারে। এটাও তার এক ধরনের দখল। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের কলবের উপরে গুনাহের কাজের দ্বারা এমন বাধা সে তৈরি করে, মানুষকে গুনাহে লিপ্ত করে, পাপাচারে লিপ্ত করে। এগুলোর কারণে অটোমেটিক তার এই নিরাপদ দুর্গটা অচল হয়ে যায়, এটার মধ্যে যাতায়াত সক্ষম হয় না। ফলে তার হৃদয় মরে যায়, সে রবের রবুবিয়তকে আর বুঝতে পারে না। এই বিষয়গুলোকে সুস্পষ্ট করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এমন একজনকে পাঠালেন যাকে আল্লাহ বলছেন কাফাতান লিন্নাসি জামিআ, মানুষের জন্য তিনি যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষের জন্য যথেষ্ট। এখন অনেক মানুষ আছে এটা মানতে চায় না। আল্লাহর কথা, কার কথা? কাফাতান লিন্নাস, মানুষের জন্য যথেষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রশ্নের আলোকেই আমরা বলি যে নবী যার হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। কারণ নবী যথেষ্ট। নবীকে যদি আমরা পেয়ে যাই, আল্লাহ পাওয়া আর বাকি থাকে
না, কারণ নবীকে পেতে যিনি উদ্বুদ্ধ করেছেন তিনিই তো আল্লাহ। আল্লাহ বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি বলেন আমি এক অদ্বিতীয়, আমি ছাড়া কেউ নাই। কারে দিয়ে বলাইলেন? নবীকে দিয়ে বলাইলেন। তা আপনি যদি নবীকে মেনে নেন আর কিছু বাকি থাকে? এই জন্য রসুল বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা আমার সাথে কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে। এই যে সফলতার কথাটা আসলো, এই সফলতার বাকি অংশ আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন, ওইটা হচ্ছে ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার এই দুই অংশ, কথা বুঝতেছেন? প্রথম অংশ নবী বলেছেন যে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হবে, আর যিনি বললেন সফল হবে তাকে মেনে নেয়াই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো কালিমার পরিপূর্ণতা। তাহলে আপনি যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সফল হবেন তখনই যখন নবীকে মেনে নিয়ে বলছেন। কি বলেন, ঠিক কিনা? যদি এমন হতো মুসা নবী বলতেন, তার যুগে তিনি বলেছেন, কালেমার দাওয়াত তিনিও দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আদম নবীও দিয়েছেন এই কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। হযরত ঈসাও দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলেছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সকল নবীদেরই নাম যুক্ত ছিল, তাদের নবীদের কালেমা, এটাই ছিল তাদের উম্মতের জন্য দাওয়াত। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে ওই কালিমার মধ্যে চূড়ান্ত যুক্ত করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা চূড়ান্ত করে দিলেন, শেষ। নবী বললেন আমার পরে আর কোনো নবী আসবে না। ইন্না রিসালাতান নবুওয়াতা কাদ ইনকাতাআত, আমার নবুয়তের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে এই ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই রিসালাতের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি, আমার পরে আর কোনো রসুল আসবে না, ওয়ালা নবী, কোনো নবীও আসবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পরে আর কোনো রসুলও আসবে না, কোনো নবীও আসবে না। অথচ রসুল বলছেন ইন্না বাইনা ইয়াদাইয়া সাআতা কাযাবিনা, আমার পরে কিয়ামতের মাঝামাঝি সময়ে অনেক মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটবে। কাদের আবির্ভাব? মিথ্যাবাদীদের। এই মিথ্যাবাদী কারা? যারা নিজেদেরকে নবী দাবি করবে, রসুল দাবি করবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ফাহজারুহুম, তোমরা তাদের থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই মিথ্যাবাদীদের সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখা চলবে না। অথচ আমরা কি করছি? খুঁজে খুঁজে মিথ্যুকদের পক্ষে দালালি করছি। কি বলেন, ঠিক কিনা? এই মিথ্যাবাদী হয়তো সরাসরি নিজেকে নবী দাবি করে না, সরাসরি নিজেকে নবী দাবি করে না, কিন্তু এমন ইস্যুতে কথা বলে যে নবীকেও হার মানিয়ে দেয়, নাউযুবিল্লাহ। এমন পয়েন্টে কথা বলে যে নবীর সম্মান মাটিতে মিশিয়ে দেয়, বলি নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? এরা নবী দাবি না করলেও নবুয়তকে নিয়ে টানাটানি করছে। এদের কথা কাজের দ্বারা এটা প্রমাণিত যে তারা নবী, শেষ নবী ছিলেন, রসুল শেষ রসুল ছিলেন, এটা মানতে চায় না। আপনি একটা সহজ উদাহরণ নেন আমার কাছ থেকে। আপনি যদি আপনার জন্য কাউকে যথেষ্ট মনে করেন, যে কোনো প্রয়োজনে যদি আপনি বুঝেন যে তাকে দিয়েই আমার সমাধান হয়ে যাবে, তাইলে আপনি কি করবেন? সব সময় তার মর্যাদা রক্ষা করে চলবেন। এটাই তো নিয়ম। যেহেতু একে দিয়ে আমার সব হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এর ছাড়া আর কাউকে লাগবে না, তাইলে তার বিপরীতে কোনো কথা আমি বলবো, এটা সাধারণত মিথ্যে। রসুল বললেন আমার পরে আর নবী নাই, রসুল নাই, তাইলে আপনি এই নবীর শান মান মর্যাদার ব্যাপারে হুঁশিয়ার হয়ে কথা বলবেন, যাতে করে অন্য কারো সাথে নবীর মর্যাদা মিলে না যায়। কি বলেন, ঠিক কিনা? আপনি এমন কথা বলতে পারবেন না যে নবীর সাথে মিলে যায় বা নবীর চাইতে বড় কাউকে তুলে ধরা যায়। তাইলে আপনি নবুয়তকে স্বীকার করলেন, অন্য কোনো নবীর আগমন অপেক্ষা করছেন, অথবা অন্য কাউকে আপনি নবীর চাইতে বেশি মর্যাদা দিয়ে ফেলছেন। এই জায়গায় আকীদাগত একটা বিরাট বিষয় রয়েছে। এই বিষয়গুলো আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, যে মুহাম্মদ এমন কেউ না যে তোমাদের মতো কোনো পুরুষের পিতা। মানে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মতো কোনো মানুষ মনে করো না,
তোমরা যেমন মানুষ, তোমাদের যেমন সন্তান হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হয়েছে, কিন্তু তোমরা মনে করো না ইনি তোমাদের মতো কোনো পুরুষের পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো যুক্তি দেন উনিও আমাদের মতো সংসার করেছেন, ওনারও সন্তান হয়েছে। আল্লাহ বলছে না, ওনার সব থাকার পরে উনি তোমাদের মতো কোনো পুরুষের পিতা নেন। তাহলে আপনি পিতা উনি পিতা এক কথা বলা যাবে না। আল্লাহ নিষেধ করতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি পিতা নন, তিনি একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূল। বলি সুবহানাল্লাহ। এটাই তার শ্রেষ্ঠত্ব। তাহলে নবীকে, রাসূলকে রাসূলই বলতে হবে, তাকে হযরতে ফাতেমার পিতা বলা যাবে না, তাকে হযরতে আলীর শ্বশুর বলা যাবে না। ওইটা আপনি সম্পর্ক ব্যাখ্যা করতে পারেন, কিন্তু এই নামে তাকে ডাকা যাবে না। হাদিসে আসছে মক্কার লোকেরা তাদের আদত অনুযায়ী সন্তানের নামে বাবাকে ডাকত, সন্তানের নামে বাবাকে ডাকত। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তানের নাম ছিল কাসেম। কি নাম ছিল? কাসেম। তো কেউ কেউ রাসূলকে ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা বলে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী করলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, রাসূল আপনি নিষেধ করে দেন কেউ যেন আপনাকে আবুল কাসেম বলে না ডাকে। সুবহানাল্লাহ। বাইত দিয়ে বলে আবুল কাসেম বলে না ডাকে। রাসূল বললেন, সাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখতে পারো, কারো নাম মোহাম্মদ রাখা অসুবিধা নাই, কিন্তু আমার যে কুনিয়াত, আমার যে উপাধি, এরকম উপাধিতে কারো নাম রাখতে পারবে। সুবহানাল্লাহ। নবীর উপাধি ছিল আবুল কাসেম, নবীর উপাধি ছিল হাশিম, নবীর উপাধি ছিল বাশীর, নবীর উপাধি ছিল তিনি রাহমাতুন নবী, নবীউর রহমা। এইভাবে বিভিন্ন নাম, নবীরও 100টির মতো নাম হাদিসে আসছে। এই নামগুলিতে কাউকে নামকরণ করা যাবে, যেমনিভাবে আল্লাহর নামে কাউকে নাম রাখা যাবে না। রহমান কার নাম? নাম রাখা যাবে? রাখতে হবে আব্দুর রহমান। রহিম কার নাম? রাখা যাবে? রাখতে হবে আব্দুর রহিম। সত্তার কার নাম? রাখা যাবে? বলতে হবে আব্দুস সত্তার। সত্তারের বান্দা, রহিমের বান্দা, রহমানের বান্দা। বুঝতে পেরেছেন? তো আমরা তো অহরহ রহিম নামে ডাকছি, রহিম হুন, এই রহমান শুন। যদিও আমরা ওই খেয়ালে ডাকি না যে রহিম মানে রব, রহমান মানে রব, এই জন্য হয়তো আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু এখানে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে ফেলা হচ্ছে। কি বলা ঠিক কিনা? সতর্ক হতে হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু কি তিনি রাসূল? রাসূল বললে লোকেরা আবার সূত্র করবো, তাহলে তো নবী কয় নাই, তিনি শুধুমাত্র রাসূল বলছেন, নবী বলেন নাই। আল্লাহ এখানে সেল মেরে দিলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি তো রাসূল বটেই এবং তিনি হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ বলছেন সব বিষয়ে আল্লাহই সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রসুলের পক্ষে এ কথা বলেছেন যে রসুল আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি নাজির হিসাবে। কি হিসাবে? নাজির হিসাবে। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, রসুল নিজে বলছেন, হে মানব জাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি। বলি সুবহানাল্লাহ। মর্যাদার স্তরটা এত হাই যে রসুলের শানে কথা বলতে অনেক বড় জ্ঞান চাই, অনেক বেশি আবেগ, ভালোবাসা, দক্ষতা চাই। কি বলা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রসুলুল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর লাগবে, শেষ হবে না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন তিনি মহামহিম, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হন। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি নাজির, সতর্ককারী, ভয় প্রদর্শনকারী। তো যিনি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নাজির,
সেই নাজিরের ব্যাপারে ভয় থাকা দরকার আছে না নাই? উদাহরণ, সরকারের পক্ষে পুলিশ, কার পক্ষে? না পুলিশই সরকার? সরকারের পক্ষে সতর্ককারী, আইন বাস্তবায়নকারী হচ্ছে পুলিশ। আপনি কাকে ভয় করেন? কাকে? আপনি কি সরকারকে ভয় করেন? আপনি পুলিশকে ভয় করেন। কাকে? কিন্তু ভয়টা কার পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে, কারণ পুলিশের ব্যাকআপ কে? সরকার। পুলিশের ব্যাকআপ কে? তাহলে পুলিশকে আপনি ভয় করতেছেন সরকারের প্রতি ভয় থাকার কারণে। তো আল্লাহর পক্ষ থেকে নবী আপনাকে নাজির হিসেবে সতর্ক করছেন, নবীকে ভয় করবেন আল্লাহকে ভয় করার কারণেই। কিন্তু উম্মত নবীকে ভয় করে না, নবীকে ভয় করে না, নবীকে ভালোবাসে, মহব্বত করে, কারণ তিনি এমন এক নাজির যিনি উম্মতের জন্য কাণ্ডারি। তিনি যদিও সতর্ককারী, যিনি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, কিন্তু তারপরও তিনি আবার এই উম্মতের নাজাতের ফয়সালাকারী। সুবহানাল্লাহ। পুলিশের সাথে নবীর উদাহরণ যায় না, কিন্তু আমরা তো আসলে পুলিশের যেরকম ভয় পাই, আল্লাহরে অত ভয় পাই না। নাউজুবিল্লাহ। আমাদের অবস্থা তো এইরকমই দেখলাম, তাই না? বিভিন্ন অজুহাত দিয়ে আমরা বলতেছি পুলিশের ভয়ে রাস্তায় নামতে পারি না। এখন আল্লাহর ভয়ে আমরা সঠিক কথা বলি না। এখন পুলিশের ভয় নাই, কি নাই? এখন পুলিশের ভয় নাই। এতদিন পুলিশের ভয় বলতে পারেন নাই, এখন আল্লাহর ভয়ে একটু সঠিক কথাটা বলেন। এখন তো আল্লাহর ভয়ে সঠিক কথা বলছেন না, এখন তো দেখি নেতার ভয়ে, দলের ভয়ে কথা বলছেন। এরকম দেখি না আমরা? তো সব যুগে ফেরাউন যেমন, নমরুদ যেমন, হামান যেমন, সব যুগে শয়তান তেমন, সব যুগে আল্লাহওয়ালারা তেমন, সব যুগেই মুনাফিকরাই তেমন। চরিত্র বদলায় না। চাপে আমরা থাকি, ভাবি চাপ কেটে গেছে, উল্টা দেখি আরেক ধরনের চাপ চলে আসে। কথা বুঝতেছে? এক সময় এক অ্যাঙ্গেলে কথা বলতে পারি না, এখন আবার আরেক অ্যাঙ্গেলে কথা বলতে পারি। তো আমাদের আর বাঁচার উপায় হবে কবে? একটাই রাস্তা আমাদের, আগে থেকে যেটা ফলো করছি সেটাই। ভয় করলে একমাত্র কাকে করো? মহব্বত করলে একমাত্র কাকে করো? নবীকে। আল্লাহকে মহব্বত করার অপশন নাই বাবা, এগুলো বুঝেন, এগুলো মাথায় রাখেন। বারবার বলছি কোরআন আয়াত, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ নিষেধ করছেন, বান্দা তুমি আমাকে কি ভালোবাসো? আবার নবীকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসো। আরে ভাই, সন্তানের ভালোবাসায় বাবার কিছু আসে যায় না। বাবা সন্তানকে ভালোবাসে, এটাই জীবনের কামিয়াবি। কি বলেন, ডেকে না? আপনি বাবাকে ভালোবাসবেন, এই তো আখ্যা বাবা করে নাকি? করে? বাবা তো আপনাকে লালন পালন করছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে। বাবার জীবনের এত স্বাদ নাই। বাবা চিন্তা করে আমার দায়িত্ব আমি পালন করে যাবে, ভবিষ্যতে ছেলে সুযোগ পাইলে করবে, না করলে না করলে না। রব তো তিনি, যিনি সব সময় বান্দাকে লালন পালন করেন, তিনি আপনার থেকে কিছু আশা করেন না। করেন? কোনটা আশা করেন? যে আপনি তার শুকরিয়া আদায় করবেন, তার ইবাদত করবেন, হুকুম মানবেন, তার পক্ষ থেকে প্রেরিত রসুলকে ইজ্জত করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এটাও এক ধরনের তমিজ, যে আপনি আসলে কার কথা বলছেন।